নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দের চোখে নারী। তো চলুন শুরু করা যাক। বিবেকানন্দের ভাষায় ভারত মাতাই নারী চরিত্রের সর্বোচ্চ আদর্শ। নারীর জননী ও জায়া রূপের মধ্যে জননী রূপটিকেই অধিকতর গুরুত্ব দান করেছেন স্বামীজি। তিনি বলেন, ভারতের জননী আদর্শ নারী, মাতৃভাবই ইহার শেষ কথা। ভারতে নারীর আদর্শ মাতৃত্ব, সেই অপূর্ব স্বার্থশূন্য সর্বংসহা নিত্য ক্ষমাশীল জননী। মাতৃত্বই নারীকে পূর্ণ করে, মাতৃত্বই নারীর নারীত্ব। নারীত্বের পূর্ণ স্বরাজ যেন তার মাতৃরূপী রূপ। ভারত মাতা থেকে শুরু করে অতি সাধারণ ভারতীয় গৃহী নারী সকলেই যেন মাতৃত্বের এই কল্যাণময়ী নিঃস্বার্থ ত্যাগী ও ক্ষমাশীল স্বাধীনতায় বিশ্বাসী। এখানে নারী সম্পর্কিত তার প্রাচ্য ও পাশ্চাত্য দৃষ্টিভঙ্গির পার্থক্য চোখে পড়ে। ভারতে গৃহী নারী সংসার, পরিবার ও পরিজনের রক্ষা করতে, পাশ্চাত্যে স্ত্রীকুল সর্বনিয়ন্ত্রক। পাশ্চাত্যের নারী সামান্য অবহেলাতেই স্বামী সহ আত্মজনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। জননী স্নেহ তার মধ্যে প্রায়শই খুঁজে পাওয়া যায় না। সেদিক থেকে ভারতীয় নারী অনন্যা। 18 জানুয়ারি 1900 সালে ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনায় শেক্সপিয়ার ক্লাব হাউসে প্রদত্ত বক্তৃতায় ভারতীয় নারী সম্পর্কে তার এমত ভাবনারই স্বাক্ষর মেলে। বিবেকানন্দ সমাজে নারী ও পুরুষের সাম্যে বিশ্বাসী ছিলেন। অন্তত তিনি মনে করতেন যে নারীরা সৎ ও পবিত্র থাকলে তাদের সৎ প্রবৃত্তির দ্বারা উদ্বুদ্ধ হয়ে পুরুষেরাও সৎ ও পবিত্র হয়ে উঠবেন। তার ভাষায় সমুদায় জগতে আমরা নৃশংস পতি ও পুরুষের অপবিত্রতা সম্পর্কে অনেক কথা শুনি, কিন্তু ইহা সত্য নয় যে নৃশংস পতি ও অপবিত্র নারীর সংখ্যা যত, এইরূপ পুরুষের সংখ্যাও ঠিক তত। নারীগণ যেরূপ সগর্বে বলেন এবং তাহা শুনিয়া লোকেও সেইরূপ বিশ্বাস করে। যদি সকল নারী সেইরূপ সৎ ও পবিত্র হইতেন, তবে আমি নিঃসন্দেহে বলিতে পারি পৃথিবীতে একটিও অপবিত্র পুরুষ থাকিত না। এমন পাশবভাব কি আছে যাহা পবিত্রতা ও সতীত্ব জয় করতে পারে না? সুতরাং অপবিত্র পুরুষের জন্য যেমন নারীর অসততা দায়ী, তেমনি নারীর প্রকৃত সততা এবং পবিত্রতা দ্বারা পুরুষের সকল নিষ্ঠুরতাকে দমন করা যায় বলে স্বামীজি বিশ্বাস করতেন। ভারতীয় নারী তথা হিন্দু নারীকে তাদের শত শত বৎসরের অত্যাচার আর বন্দি দশা থেকে মুক্ত হতে 19 শতক পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তবুও ভারতীয় নারী পাশ্চাত্যের নারী অপেক্ষা উৎকৃষ্টতর। স্বামীজি ভারতীয় নারীর ধর্মশিক্ষার অধিকার ও ফলকে যেভাবে নির্দেশ করেছেন, পাশ্চাত্যে কখনোই সেভাবে হয়নি। ভারতে নারী শিক্ষা ও প্রগতি বিষয়ে স্বামীজির স্পষ্ট ধারণা ছিল যে ধর্মকে কেন্দ্র করেই স্ত্রী শিক্ষার বিস্তার করতে হবে। ধর্মনিরপেক্ষ অন্য সকল শিক্ষায় গৌণ। ধর্মশিক্ষা, চরিত্র গঠন ও ব্রহ্মচর্য ব্রত পালন প্রভৃতির দিকে দৃষ্টি দিতে হবে। ভারতের নারী শিক্ষার এই ভাবনাটি পাশ্চাত্যের নারী শিক্ষার ভাবনা থেকে একেবারেই স্বতন্ত্র। অন্যদিকে বিবেকানন্দ মনে করতেন, নারী প্রগতির একমাত্র পন্থাই হল নারী শিক্ষার বিস্তার। শিক্ষা ছাড়া নারীর উন্নতি কোনোভাবেই সম্ভব নয়।
তিনি একদিকে যেমন প্রাচ্যের নারীকে পাশ্চাত্যের নারীর বিপুল কর্মক্ষমতা, স্বাধীন চিত্ত দীপ্ত মানসিকতা ও সর্বপ্রকার সংস্কার বর্জিত শিক্ষার সুফল গ্রহণকে শ্রেয় বলে মনে করেছেন, তেমনি পাশ্চাত্যের নারীকে নারীর ভাবনা তথা দয়া, সততা ও কল্যাণময়ী মাতৃভাব গ্রহণের প্রতি আত্মনিষ্ঠ হতে বলেছেন। ভগিনী নিবেদিতার জীবনে বিবেকানন্দের জীবনবাণীর প্রভাব এর মস্ত বড় প্রমাণ। বলা বাহুল্য, ভগিনী নিবেদিতার মধ্যেও স্বামীজি লক্ষ্য করেছিলেন মা জগদম্বার মূর্ত প্রকাশ। নিবেদিতা তার সুবিখ্যাত গ্রন্থে দ্য মাস্টার অ্যাজ আই শ হিম আবেগ ভরে বলেছিলেন, অন্তত আমার গুরুদেব মনে করতেন যে তিনি যে সন্ন্যাসী সম্প্রদায়ের অন্তর্গত, সেই সন্ন্যাসী সম্প্রদায়ের শাশ্বত মহাব্রত হল নারী ও জনগণের জন্য প্রাণপাত করা। জনগণের পূর্বে এখানে নারী কথাটিকে স্থান দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়। পাশ্চাত্যের নারী রূপে মার্গারেট যেমন স্বামীজির আদর্শ মন্ত্রশিষ্য ছিলেন, তেমনি প্রাচ্যের আদর্শরূপী মাতৃস্বরূপিণী নারী রূপে স্বামীজি প্রত্যক্ষ করেছিলেন জননী শারদাকে। অপার স্নেহময়ী দেবী শারদা ছিলেন সবার মা। বিবেকানন্দ মনে করতেন মঠের শিক্ষায় নারীদের ধর্মশাস্ত্র, সাহিত্য, সংস্কৃত, ব্যাকরণ, ইংরেজি, সেলাই, শিল্পকর্ম, রান্না, গৃহকর্ম, শিশুপালন প্রভৃতি শিক্ষায় শিক্ষিত করে তোলা সম্ভব হবে। নরেন ঠাকুরকে 108টি বিল্বপত্র আহুতি দিয়ে মা শারদাকে সে সংবাদ দিয়েছিলেন। দেবী শারদা তার নিকট ছিলেন গুরুপাদ পদ্ম। স্বামী বিবেকানন্দের কাছে ভারতীয় নারীর সংজ্ঞা ছিল পরম শুদ্ধ স্বভাবা, পতিপরায়ণা, সর্বংসহা সীতার মতো হওয়া। তাই তিনি বলেছেন, আর কোনো পৌরাণিক কাহিনীতে এমন কোনো চরিত্র নেই যা সীতার আদর্শের মতো সমগ্র জাতির জীবনে পরিব্যাপ্ত হয়েছে। ভারতে যা কিছু সৎ, বিশুদ্ধ ও পবিত্র, সীতা হচ্ছে তারই নাম। ভারতীয় নারীর প্রেম ও বিবাহ প্রসঙ্গে স্বামীজির অভিমত ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে অত্যন্ত যুক্তিগ্রাহ্য ও সঙ্গতিপূর্ণ ছিল। অভেদানন্দের ন্যায় ভারতীয় নারীর বাল্যবিবাহকে তিনি কখনোই সমর্থন করেননি। শিক্ষালাভ করলে মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয় এবং মেয়েরা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে বলে তার বিশ্বাস ছিল। বিবাহের ক্ষেত্রেও তাই। কন্যাকে স্বাবলম্বী করে তোলার শিক্ষা না দিয়েই যে পিতা কন্যার বিবাহ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হন, বিবেকানন্দ তার কঠোর ভাষায় সমালোচনা করেন। 10 বৎসর বয়স্কা কন্যা সন্তানকে যে পিতা বিবাহ দিতে চান, তিনি মহাপাপী। তিনি বলেছিলেন, বিবাহিত নারী স্বামীর উপর নির্ভরশীল হবেন না। যথার্থ শিক্ষা লাভে তিনি যাতে স্বনির্ভর হয়ে ওঠেন, সেদিকেই তার জোর দেওয়া উচিত। একদিকে বিবেকানন্দ যেমন পুরুষের কৌলীন্য প্রথাকে সমর্থন করেননি, তেমনি অন্যদিকে বিদ্যাসাগর প্রবর্তিত বিধবা বিবাহকে সমর্থন করেছিলেন। যদিও বিধবা বিবাহের সব দিকগুলি যুক্তিসঙ্গতভাবেই সর্বাংশে তিনি মেনে নিতে পারেননি। আসলে সমাজ সংস্কার বিষয়ে বিবেকানন্দ অত্যন্ত বাস্তববাদী দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিলেন। ভারতীয় নারীর প্রেম বিবাহের বিপরীতে 19বিংশ শতাব্দীর পাশ্চাত্যপন্থী নরনারীর প্রেম ও বিবাহ সম্পর্কিত ধ্যান ধারণা ও দৃষ্টিভঙ্গিটির ব্যাখ্যাও স্বামীজির বিশ্লেষণে পাওয়া যায়। তিনি বলেন, ইংরেজ ও আমেরিকানরা কথাবার্তায় বড় সাবধান মেয়েদের সামনে, কিন্তু প্রেম প্রণয়ের কথা অবাধে মায় ছেলে, ভাই বোনে, বাপে তা চলছে। বাপ মায়ের প্রণয়ের কথা নানা রকম ঠাট্টা করে মেয়েকে জিজ্ঞাসা করছে। ফরাসির মেয়ে তাই অবনতমুখী, ইংরেজদের মেয়ে বিড়াশিলা, আর মার্কিনের মেয়ে চোটপাট জবাব দিচ্ছে। কিন্তু আমাদের দেশে প্রেম প্রণয়ের নাম গন্ধটি পর্যন্ত গুরুজনের সামনে হবার জন্যে।
স্বামীজির বক্তব্য ছিল, মাতৃ সম্বোধন করলেই মহিলারা বৃদ্ধা বা সৌন্দর্যহীনা হয়ে যান না। ভারতে জায়া জননীর পিছনে চলে ছায়ার মতো, আর পিতা ও সন্তানের শাসনের মাঝে এসে দাঁড়ান করুণাময়ী মাতা। পুত্র অবাধ্য হলেও মাতার স্নেহময় সমর্থন সর্বদা পুত্রের সপক্ষে ক্রিয়াশীল থাকে। এমনই ভারতের মাতৃত্ব স্বরূপিণী নারীর অস্তিত্ব। বিবেকানন্দের এই বক্তব্য থেকে ভারতীয় পরিবারতন্ত্রে পিতার কর্তব্যের পাশাপাশি সর্বংসহ মাতার আদর্শ ও স্থানটিও চিহ্নিত হয়ে যায়। বিদেশে পুত্রের শাস্তিদাতা প্রায়শই তার মাতা। সুতরাং মাতা সেখানে তার মাতৃসুলভ ক্ষমা ও করুণার বিচারে কখনোই স্বচ্ছ নন। ভারতীয় মাতা কদাপি পুত্রকে অভিশাপ দেন না। ভারতীয় ও পাশ্চাত্য উভয় সংস্কৃতিতেই কুপুত্র সুলভ, কিন্তু ভারতীয় সমাজে কুমাতা কখনোই সুলভ নয় বলেই বিশ্বাস তার। এমনকি স্বয়ং ঈশ্বরকেও ভারতীয়রা মাতৃরূপে, শক্তির রূপিণী স্বয়ংভূ দেবী রূপে পুজো করে থাকেন। স্বয়ং সারদা দেবীও শ্রীরামকৃষ্ণকে তার পতিরূপে নয়, বরং গুরু রূপে গ্রহণ করেই স্বেচ্ছায় ও পরমানন্দে তার উপদেশ অনুসারে কুমার ব্রহ্মচারিণী রূপে ভগবত সেবায় নিযুক্ত ছিলেন। এই প্রচণ্ড নিষ্ঠা ও সংযম একমাত্র ভারতীয় নারীর পক্ষেই সম্ভব। পাশ্চাত্যের নারীকুলের কাছে বিবেকানন্দের জিজ্ঞাসা ছিল, তারা মাতৃত্বের আগমনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন কিনা, অথবা মাতৃত্বের কারণে তারা ঈশ্বরকে ধন্যবাদ জানান কিনা। মাতৃত্বের দ্বারা যে পবিত্রতার জন্ম হয় তাই পাশ্চাত্য নারীর কাম্য হওয়া উচিত। না হলে তাদের বিবাহ, নারীত্ব অথবা শিক্ষা সকলই ব্যর্থতায় পর্যবসিত হবে। নারী শিক্ষা সম্পর্কে বিবেকানন্দ আরও মনে করতেন যে নারীদের শিক্ষা ও সংস্কৃতি অধিকাংশে পুরুষ জাতির উপর নির্ভর করে। যে দেশে পুরুষরা উচ্চশিক্ষিত সম্পন্ন, সে দেশের নারীরাও উচ্চশিক্ষিত সম্পন্ন। মূলত বিবেকানন্দের দৃষ্টিতে নারী ও পুরুষে কোনো ভেদ ছিল না। কি ব্যবহারিক কি আধ্যাত্মিক, সকল ক্ষেত্রেই সর্বপ্রকার বন্ধন মুক্তি ঘটিয়ে মানব জীবনের পরম লক্ষ্য যে সত্য লাভ, সে পথে নারী ও পুরুষ যে সমান অংশভাগী তা তিনি সর্বদা মনে করতেন। আধুনিক ভারতে স্বামীজির বাণীতেই আমরা প্রায় পূর্ণ নারী সত্তার জাগরণের পরিচয় পাই। কিন্তু আজকের মেয়েরা ক্রমশ নিজের কর্মদক্ষতা অপেক্ষা পুরুষের কটাক্ষকে নিজেদের জয়ের অস্ত্র বলে ভাবতে লজ্জা বোধ করছে না। পুরুষের চোখে শ্রদ্ধেয় হবার থেকে আকর্ষণীয় হবার দিকেই তাদের ঝোঁক বেশি। নিরন্তর চলচ্চিত্র, টিভি, বিনোদন সেই অগ্নিতে করে চলেছে ঘৃতাহুতি। এ সময় স্বামীজিকে বড় প্রয়োজন। স্বামীজি জানতেন যে মেয়েদের পুজো করেই সব জাতি বড় হয়েছে। যে দেশে, যে জাতিতে মেয়েদের পুজো নেই, সে দেশ, সে জাতি কখনো বড় হতে পারেনি, পারবেও না। সমগ্র পৃথিবীর প্রেক্ষাপটে নারীকে যিনি এতখানি সম্মানের আসন দিয়েছিলেন, পুরুষের পাশাপাশি নারীর সেই শ্রদ্ধা ও সম্মানের আসন রক্ষা করার দায়িত্ব আজ সে নারীদেরই। বর্তমান ক্ষয়িষ্ণু মূল্যবোধের বাধা কাটিয়ে বিবেক বাণীতে উদ্বুদ্ধ হয়ে নারীকেও তাই আবারও যথার্থ অর্থে নিজেদের পুজোর যোগ্য করে তুলতে হবে। স্বামীজিকে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন।